আজকে গাড়ি দিব প্রায় বাইকের দামে, কিন্তু কন্ডিশন হবে সুপার। মার্কেট চ্যালেঞ্জ দামে দুইটা সেরা গাড়ি দেখাবো আজকের এই ভিডিওতে। আর এই গাড়িগুলো কিন্তু আপনি হাউস থেকে দেখবেন। কুড়িটাও 100 এখনো কোনো মায়ের গুতা নাই। কেউ যদি মাইক দেখাইতে পারে গাড়ি ফ্রি। এটা সামনের গ্লাস, পিছনের গ্লাস, সাইডের গ্লাস যা আছে এখনই সবকিছু অরিজিনাল আছে। এখনো জুড়িটা আছে, এখনো জুড়িটা আছে দেখছেন। 110 একেবারে 15 সিসি, অরিজিনাল 15 সিসি 110, মানে ভাড়াও চালাতে পারবে, পার্সোনাল ইউজ করতে পারবে। স্মার্ট কার্ডের মালিক, কাগজপত্র কিন্তু ভরপুর। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমিও ভালো আছি। আজকে দেখতে পাচ্ছি স্পেশালি দুইটা গাড়ি, এবং দুইটাই কিন্তু করোলা সিরিজের, তাই না? জি। একটা হচ্ছে 90s এর করোলা, আর একটা হচ্ছে আফটার 90s মানে 2000 এর পরবর্তীতে যে করোলা সিরিজের, এক্স করোলা সিরিজের গাড়িগুলো। জি করোলা যাকে এস করোলার পরে আসছে আপডেট গাড়ি, জি করোলা। আজকে একেবারে লাস্ট ভার্সনটা দিয়ে দেবো ইনশাআল্লাহ ওই সিরিজের মধ্যে। তো যাই হোক, আমরা আজকে দুইটা গাড়ি দেখতে পাচ্ছি। শুরুতে দেখতে পাচ্ছি একটা 110, তাই না? 110 15 সিসি, এবং দুইটাই 15 সিসির গাড়ি। পারফরম্যান্সও একদম সেরা হবে, এবং এলপিজি করা আপনার নাবানার থেকে সার এলপিজি করা হয়েছে। মাশাআল্লাহ। এটা সামনের গ্লাস, পিছনের গ্লাস, সাইডের গ্লাস যা আছে এখনই সবকিছু অরিজিনাল আছে। মাশাআল্লাহ। এবং স্মার্ট কার্ডের মালিক, কাগজপত্র ভরপুর। আমি একটু চাকাগুলাই দেখাই কি অবস্থা। চাকাগুলো দেখেন, মাশাআল্লাহ। এই যে দেখেন, বিটগুলো কিন্তু যথেষ্ট ভালো ভিজিবল আছে। ইনফ্যাক্ট প্রত্যেকটা রিম দেখেন ভিতর থেকে শুরু করে বাইরে অনেক ভালো। আর লাইটগুলো তো আলহামদুলিল্লাহ ফ্রেশ হবে। হ্যাঁ, লাইটগুলো একবারে ফ্রেশ। এই যে দেখেন, সামনের দিকে আমরা দেখে রাখেন, এগুলো আপনি ওয়ার্ক করে কিনা, সব ঠিকভাবে কাজ করতে আছে কিনা নিজে যেমন দেখতে পারবেন, চাইলে একজন এক্সপার্ট নিয়ে আসবেন যে গাড়ি সম্বন্ধে বুঝে, সে দেখে দিবে ইনশাআল্লাহ। দেখাবেন তো ভাই? ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। আর এই গাড়িগুলো কিন্তু আপনি হাউস থেকে দেখবেন, যার কারণে তুলনামূলক একটু কম খরচে পাবেন। কেননা ভাইয়ের কিন্তু নিজস্ব হাউসে গাড়িগুলো রেখে বিক্রি করে, অল্প টাকা লাভই আলহামদুলিল্লাহ আপনাদেরকে। ভিতরে দেখেন ভাই, একটু ভিতরে দেখেন, আপনার দেখেন এখনো খুঁড়িগুলো 100 আছে। মানুষের কষ্টের টাকা, হালাল টাকা দিয়ে একটা গাড়ি কিনবে। দেখেন ভিতরে জিনিসটা দেখেন, একটু খুব সুন্দর এখনো আছে ভাইয়া। গাড়িটা সিট কভার করা আছে, সিট কভার নতুন করা আছে, কিন্তু একবার খুব দরজাটা অরিজিনাল, একবার অরিজিনাল দরজা ভাইয়া। মাশাআল্লাহ। দেখছেন এই দরজাটা দেখেন, এই দরজাটা দেখেন, আপনার একবার অরিজিনাল দরজা। এই যে আপনি ইয়াটা দেখেন, খুঁড়িটা দেখেন, খুব 100 এখনো আছে খুঁড়িটা। দেখছেন খুঁড়িটাও 100 এখনো কোনো মায়ের গুতা নাই। কেউ যদি মাইক দেখাইতে পারে গাড়ি ফ্রি। মাশাআল্লাহ। মাইক দেখাইতে পারলে আমি মায়ের গাড়ি কিনি না, মায়ের গাড়ি দায়িত্ব আনি না। দেখেন রেলশিট গুলো কিন্তু খুব চমৎকার আছে, লুকিং গ্লাস দেখতে পারেন। আর ছাদটাও কিন্তু কোনো ড্যামেজ আপাতত আমরা দেখতে পাচ্ছি না। রঙের টাচ আপ হয়েছে, বাট খুব সুন্দরভাবে করা হয়েছে, যাতে করে আপনি ওই অরিজিনাল রঙের ফিলটা আসলে পান। ব্লু কালার, ব্লু কালার। আর এটা এবার ভাই দেখেন এখনো যে ঝুড়িটা দেখছেন, এখনো ঝুড়িটা আছে, এখনো জুড়িটা আছে। দেখছেন এই সাইডটা দেখেন, এখনো জুড়িটা আছে, এখনো জুড়িটা। এবার আপনারা খোলা, একবারে খোলাটা দেখেন, দেখছেন একবারে খোলা। কোনো মায়ের গুতা কোনো মায়ের গুতা কোনো কিছু না, কিন্তু এলপিজি করা। নাবানার থেকে যে দেখেন, নাবানার থেকে একবারে এলপিজি করা হয়েছে, পুরা 60 লিটার এলপিজি। আপনি মনারটা দেখেন, এই ব্যাকডালারটা দেখেন, দেখছেন এখনো জুড়িগুলো আছে। দেখছেন এই যে এখনো জুড়িগুলো আছে, এটারও পুরা জুড়ি 100 আছে। আপনি দেখেন কি সুন্দরভাবে লাগে, দেখেন দেখছেন। যদি মারি খাইতো তাহলে গাড়িটা কিন্তু এইভাবে লাগলো না ভাইয়া, মানে অ্যালাইনমেন্ট এইভাবে অ্যাকুরেট ভাবে লাগবে না ভাইয়া, গাড়িটা যদি মারি খাইতো। দেখছেন 110 একেবারে 15 সিসি, অরিজিনাল 15 সিসি 110, কাগজপত্র পাইবি লেখা। মাশাআল্লাহ। এবং স্মার্ট কার্ডের মালিক, তারপর আপনার কাগজপত্র ভরপুর। সামনের পিছনে গ্লাস যা আছে সবকিছু অরিজিনাল। এই দেখেন আপনি যে জুড়িগুলো দেখেন, এই যে জুড়িগুলো দেখেন ভাই, আগে দেখছেন জুড়ি এখনো 100 জুড়ি, এখনো 100। এই যে দেখেন এখনো ওই যে খুঁড়িটা এখনো 100, চুল পরিমাণ কোনো মাইন না। কেউ চুল পরিমাণ যদি মাইক দেখাইতে পারে আমার গাড়িতে, গাড়ি লগ ফিরি নিয়ে যাবে। এই ভিডিওটা নিয়ে আসবে লগ করিয়া। দেখছেন আপনার কি স্মুথ ভাবে লেগে যায়, এত পুরোনো গাড়ি। তারপর উনি কিন্তু প্রথম ফার্স্ট পার্টি, এখন যে পাবে সে দ্বিতীয় পার্টি হবে। মাশাআল্লাহ, কথা বুঝতে পারছেন? এই যে এই জুড়িটা দেখেন, এই যে জুড়িটা দেখেন, এখনো জুড়িটা 100। দেখছেন দেখেন, এবং খুঁড়িটা দেখেন, কোনোভাবে আপনার মায়ের গুতা আছে, কোনো মায়ের গুতা নেই। আপনি দেখেন, এই দেখেন, দেখছেন যদিও গাড়িটা 96-তে হয়েছে, 2000 রেজিস্ট্রি, 2002 এর রেজিস্ট্রি। দেখেন দেখেন দরজাটা, যদি দরজাটা যদি পরিবর্তন হইতো বা কোনো মায়ের খাইতো, তাহলে এইভাবে সুন্দরভাবে লাগবে না। কিন্তু গাড়ি যত্ন থেকে সবকিছু, ওই যে মানুষ বলে না যে যত্নে রত্ন মিলে, তাই না? যত্ন থেকে সবকিছু হয়। মাশাআল্লাহ। এবার আমরা ইঞ্জিন রুমটা দেখাই, একটু দেখেন ইঞ্জিন রুমটা একটু দেখেন। আমি ভাইয়াকে বলি এই যে 5E লেখা দেখেন, ওই যে বলছি না 5E লেখা, এই দেখেন 5E দেখছেন। গাড়িটা জাপান থেকে আসছে 5E,
আসো পাইবি অরিজিনাল একবার। হ্যাঁ পাইবি বাংলাদেশে অনেকে আবার মনে করে না ইঞ্জিন লাগে বিয়েটিতে আপনার লাগায় মানে বানায়, কিন্তু এটা না, এটা অরিজিনাল 5B লেখা আছে। যদি বিয়েটি থেকে এই সিলটা কিন্তু দিব না, এটা জাপান থেকে আসছে সিলটা, দেখছেন একবারে। কিন্তু এখনো মনে করে দেখেন আপনার এই যে 2টা সিল আছে 5B লেখা, এখনো কোনো মাইন নাই। এই যে জুরিগুলো দেখছেন, এখনো জুরিগুলো, এই দেখেন এখনো জুরিগুলো, জগগুলো এখন স্ট্রং, মানে উনি নিজেই ড্রাইভ করতো, এই ভদ্রলোক নিজেই ড্রাইভ করতো, কথা বুঝছেন। ওনার 2টা নাতি আছে, ওনাদেরকে মাদ্রাসায় নিত আর আনতো, এই হইলো কাজ এই গাড়ির। এই গাড়ির কাজ ছিল এটাই, খালি নাতি 2জনের মাদ্রাসা থেকে নিত আর আনতো, ওনার কাজই ছিল এটা, একেবারে টোটাল পার্সোনাল। হ্যাঁ ওনার পার্সোনাল। এখনো উনি স্মার্ট কার্ডের মালিক, এবং উনির থেকে যে নেবে সে 2য় নাম্বার হবে। বনারটা যদি মার খাইতো তাহলে এরকম সুন্দরভাবে মিললো না, দেখছেন কি সুন্দরভাবে মিলে গেছে। এই সাইডে দেখেন, দেখছেন একেবারে অ্যাকুরেট মিলে গেছে। এখনো গাড়িটা টিন বডি, আপনি বুঝছেন, পুরা টিন বডি গাড়ি, মানে ভাড়াও চালাতে পারবে, পার্সোনাল ইউজ করতে পারবে। স্মার্ট কার্ডের মালিক, কাগজপত্র কিন্তু ভরপুর, প্রায় আপনার 8-9 মাসের কাগজপত্র এখনো আছে। অরিজিনাল 15cc 110 নিবে আর চালাবে, কোনো কাজ কাম নাই। হ্যাঁ তারপর আমি সবসময় বলে দেই, কোনো ভাই যদি আমাকে কাজ দেখাইতে পারে যে ভাই এটার মাঝে একটু কাজ আছে, আমরা পাইছি, আপনি করে দেন, ইনশাল্লাহ আমি করে দিব। গাড়িটার দাম হইলো 5,30,000 টাকা। এটা হচ্ছে আস্কিং রেট, জি একেবারে ফিক্স না, জি, সামনে কিছু হলো কনসিডার করা যাবে। কনসিডার করার সুযোগ কিন্তু পরের গাড়িটা তো আছে। এরপর যে গাড়িটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্স করোলা সিরিজের, ইনফ্যাক্ট জি করোলা, এটা জি করোলা, এটা হলো 5-এর নিউ শেপ। আপনার কাছে তো 6-এর গাড়িও ছিল তাই না? হ্যাঁ ছিল, বিক্রি হয়ে গেছে। এটা হলো 5-এর নিউ শেপ। জি, এটা 5-এর নিউ শেপ, আপনার 8-এর লাস্টে রেজিস্ট্রেশন হয়েছে, এবং আপনার অরিজিনাল জি করোলা এসি টাচ, স্মার্ট কার্ডের মালিক। এই ভদ্রলোক কিন্তু আপনার পুরান ঢাকা কিন্তু কেমিক্যালের ব্যবসা করে, ওনার জীবনে প্রথম ফার্স্ট পার্টি উনি, এবং উনি যে শোরুম থেকে উত্তরা শোরুম থেকে গাড়িটা কিনছে, ওই গাড়ির এখনো মেমো আছে, এই গাড়িটার মেমোটা এখনো আছে ওনার কাছে। তো উনি ফার্স্ট পার্টি, এখন যে পাবে সে দ্বিতীয় পার্টি হবে। কিন্তু গাড়িটা কাগজপত্র ভরপুর, স্মার্ট কার্ডের জি করোলা 5-এর নিউ শেপ। দেখেন 2টা গাড়ি কিন্তু আজকের এই ভিডিওতে আছে। যেমন আমরা একদম পূর্ণাঙ্গভাবে এই 110 সিরিজের গাড়িটা আপনাদের দেখালাম, এরপরে আমরা এখন এক্স করোলা সিরিজের গাড়িটা দেখাবো, বাট এই ভিডিওতে না, আমরা পার্ট 2-তে এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো, যেটা আমাদের চ্যানেলে হয়তো এতক্ষণে পোস্ট হয়ে গেছে, চাইলে দেখে নিতে পারেন। সেই পর্যন্ত ভাই আর একবার লোকেশনটা জানতে চাই, দেন আমরা বিদায়। এটা ঢাকা মোহাম্মদপুর শিয়ামসজিদের মোড়ে আসলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে এখানে আমার অফিস। তো ধন্যবাদ ভাই, এত সুন্দর করে ইনফো শেয়ারের জন্য। জাস্ট একটা কথা আমি বলতে চাই, আপনি দেখেন এক্স করোলা গাড়ির ডিটেলস লাগবে, ছবি লাগবে, ভাইকে জাস্ট একটা নক দেন, পেয়ে যাবেন। আপনার 110 সিরিজের গাড়ির ছবি লাগবে, ডিটেলস লাগবে, ভাইকে জাস্ট একটা কল দেন, পেয়ে যাবেন। এর বাইরে ভাইয়ের কাছে অ্যাভেলেবেল সবসময় গাড়ি থাকে। আরেকটা আমার কাছে আরেকটা গাড়ি আছে, সেটা হলো আপনার 7-এর মডেল 1জিও 11তে রেজিস্ট্রেশন আছে। আরেকটা 110 আছে 15cc, সেটা হলো সাদা কালার, অটো স্মার্ট কার্ডের মালিক। আরো 2টা গাড়ি আছে, সো স্পেশালি কিন্তু আরো 2টা গাড়ি পাচ্ছেন। আপনি পার্সোনাল চালাতে চান অথবা ভাড়ায় চালানোর জন্য গাড়ি চাইলে আপনি কিন্তু গাড়ি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ তো আসেন, দেখেন, দেন পছন্দ হলে কিনে নেবেন। তো ভাইয়া বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।